মরিয়া পুরাবে किया हमारी वृंदा बना नीला मोरी मोरी লীলা গোরা মোরে মোরে মরিয়া আহা মরি রে আমরি রে বৃন্দাবন
তোরা মনেতে পড়িল ওই যমুনার ওই ভব সুরধ্বনি রে করিল যমুনার পাবসর ধ্বনি রে করিল ভাবে কি সেই যমুনা ভাবে এই সেই যমুনা অভাবে এই কি সেই যমুনা ও ভাবে কিসে যমুনা ওই সুরধ্বনি দেখে ভাবে এই কি সেই যমুনা সুরধ্বনি দেখে ভাবে এই কি সেই যমুনা ওই সুরধ্বনি দেখে ভাবে এই কি সেই যমুনা ওই আর সুরধ্বনি দেখে ভাবে ভাবে এই কিসে যমুনা সুরধ্বনি দেখে ভাবে এই কি সেই যমুনা সুরধ্বনি দেখে ভাবে ভাবে এই কি সেই যমুনা ওই ভাবা বেশি গোরা বলে এই কি সেই যমুনা ভাবা বেশি গোটা বলে বলে এই কি সেই যমুনা আজ ভাবা বেশি গোরা পুরবের ভাবে বিভোর হয়ে বাবা বেশি গোটা বলে 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 পুরবের ভাবে বিভোর হয়ে এই কি সেই যমুনা যমুনার ভাবসুর ধ্বনির কহিল ধ্বনির কহিল জানি তাই কীর্তন প্রারম্ভে সকল কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে এই অধমা কীর্তনিয়ার শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন করলাম। নিতাই বল হরি বল হরি বল হরি বল।
আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যে গৌর হরি হচ্ছে 64 গুণাধিপতি, 64 ভাবের অধিকারী, 64 রসের অধিকারী। সেই ভাব রসে গোরা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। जनिताय जनिताय जय राधे राधे श्याम, जय राधे श्याम, जय राधे श्याम, जनिताय जय जनिताय जय गौ। সেই ভাব রসে গোরা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। সেই 64 গুণের অধিকারী, 64 রসের অধিকারী। মানুষের মধ্যে যদি সর্বাধিক গুণ বিচার করা হয়, যে ভালো গাইতে পারে, ভালো বাজাতে পারে, ভালো নাচতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, ভালো কথা বলতে পারে, এই ভালো গুণগুলো যদি বিচার করা যায়, খুব বেশি 50টার খুঁজে পাবেন না। 50টার বেশি একটা মানুষের মধ্যে আর ভালো গুণ খুঁজে পাবেন না। তাই মনে রাখবেন, মানুষের সর্বাধিক গুণে গুণাবলী হচ্ছে 50টা। দেবতাদের সর্বাধিক গুণ আরো 5টা বেশি, অর্থাৎ 55টা। নারায়ণের সর্বাধিক গুণ আরো 5টা বেশি, অর্থাৎ 60টা। আর যে কৃষ্ণ বৃন্দাবনের মাঝে বাঁশি বাজায়, যে গৌর হরি আজকের কলিযুগে অবতীর্ণ হয়েছে, সেই গৌর হরি এবং ভগবান কৃষ্ণের গুণ আরো 4টে বেশি, অর্থাৎ 64। ভগবান হচ্ছে 64 গুণাধিপতি, যার অঙ্গে অঙ্গে রসের উদয়, অঙ্গে অঙ্গে ভাবের উদয়। গোটা অঙ্গ যার রসে পরিপূর্ণ, সেই রসে পরিপূর্ণ হচ্ছেন আমার পতিত পাবন গৌর হরি। আর কখন যে কোন রস তার মধ্যে আসতো বা কোন ভাব আসতো, একথা তার অন্তরঙ্গ ভক্তরাও কিন্তু বুঝতে পারতো না। তা মাগো, আজকে আমার গৌরের ভাব কেমন? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আমার গৌর হরির ভাব রস দর্শন করে আজকে কলম দিচ্ছে কি, বৃন্দাবন লীলা নুরার মনেতে পড়িল, মনেতে পড়িল যমুনার ভাবসুর, ভাবসুর ধনী করিল, ধনী রে করিল। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাবসুর ধনী রে করিল। অর্থাৎ আজকে আমার গৌর হরির বৃন্দাবনের ভাব মনে পড়েছে। আর সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত গৌর হরি যখন আজ সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম করতে করতে যাচ্ছে, সেই সুরধ্বনি গঙ্গাকে গৌর হরি দেখে ভাবছে, দেখো দেখো, এটা তো গঙ্গা নয়। গঙ্গাকে মহাপ্রভু দর্শন করছে, এটা তো গঙ্গা নয়, এটা কি? না, এইটাই হলো বৃন্দাবনের ভাগ্যবতী শ্রী যমুনা। শ্রী যমুনা ভাবের আবেশে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে গঙ্গার তীরে রয়েছে, সেই গঙ্গাটাকে দর্শন করছে, এটা তো গঙ্গা নয়, এটাই হচ্ছে ভাগ্যবতী শ্রী যমুনা। শুধু তাই নয় বাবা, যখন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে
নবদ্বীপের একটা সুন্দর ফুলের বনে প্রবেশ করেছে। আর সেই ফুলের বনটাকে দেখে আমার গৌর হরি কি ভাবে জানো? আজ আজ ফুল বন দেখি যত সহচর বন গোপী গোরা করিও মা ওই আর সহচর গণ গোপী দেখো করিও মা। ভাবা বেশি আমার গৌর হরি কি ভাবে জানো? বলে রাই তো গোপী রে বলছে এরাই তো গোপী। কারা গোপী? ওই যে যারা ভক্ত রূপে দিল ধরা, এরাই তো গোপী রে। যারা ভক্ত রূপে দিল ধরা, এরাই তো গোপী রে। ও যারা ভক্ত রূপে দিল ধরা, ও দেখো এরাই তো গোপী রে। ভক্ত রূপে দিল ধরা, এরাই তো গোপী রে। ভক্ত রূপে দিল ধরা, বাবা বেশি বলে গোরা, রূপে দিল ধরা, রূপে দিল ধরা, বেশি বলে গোরা, রূপে দিল ধরা, বেশি বলে গোরা, রূপে দিল ধরা, বেশি বলে গোরা, রূপে দিল ধরা, বেশি বলে গোরা। এরাই গোপী রে। সহচর গণ গোপী করে অনুমান, করে অনুমান। ভাবে রামেশে আমার গৌর হরি যে সুরধ্বনি গঙ্গার তীরে আছে,
সেই গঙ্গাকে দর্শন করছেন ভাগ্যবতী শ্রী যমুনার ভাবে। তীরে রয়েছে একটা ফুলবন। যখন গৌরহরি হরি নাম করতে করতে সেই ফুলের বনে প্রবেশ করেছে, সেই ফুলের বনটাকে গৌরহরি দেখে ভাবছে না না, এটা তো ফুলবন নয়। ফুলের বনটাকে গৌরহরি ভাবাবেশে কি বলছে না, এটাই হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে গঙ্গাকে ভাবছে যমুনা। তীরস্থ ফুলবন দর্শন করে সেই ফুলের বনটাকে ভাবছে বৃন্দাবন। শুধু কি তাই, যে ভক্তগণ নিয়ে আজ আমার গৌরহরি নাম সংকীর্তনে বিভোর, সেই ভক্তগণের দিকে তাকিয়ে ভাবে এরা তো আজ কেউ আমার ভক্ত নয়, এরা আজকে কেউ আমার ভক্ত নয়। যে ভক্তগণ নিয়ে আজকে গৌরহরি রয়েছে, সেই ভক্তগণের দিকে দেখে ভাবে এরা কেউ ভক্ত নয়, এরাই হচ্ছে বৃন্দাবনের যত সহচর। এই চিন্তা করে যখন সেই বৃন্দাবনের ভাবে, বৃন্দাবন যে কথা চিন্তা করে আমার গৌরহরি সকল ভক্তগণকে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে হরি নাম করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে গৌরহরি রয়েছে নবদ্বীপে, ভাবটা চলে গেছে বৃন্দাবনের ভাবে। আর সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত গোরা আজ খোল করতাল সঙ্গে নিয়ে হরি নাম করতে করতে যাচ্ছে। আজ খোল করো তালে গোরা 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 সুমেল করিয়া গো, গোরা সুমেল করিয়া গো, ও গোরা সুমেল করিয়া। গোরা সুমেল করিয়া গো, গোরা সুমেল করিয়া। তার মাঝে ও নাচি গোরা নাচে জয় জয় দিয়া গো, জয় জয় দিয়া গো, জয় জয় দিয়া। বলি তাহার মাঝে
নাচে গোরা বলি জয় জয় দিয়া গো জয় জয় দিয়া জয় জয় দিয়া গো জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে ওই আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে হেমন্ত বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে হেমন্ত বাহু তুলে বলে মুখে হরি হরি বলে যাই হরি হরি বলে হেমন্ত বাহু তুলে হরি হরি বলে হেমন্ত বাহু তুলে হরি হরি বলে হেমন্ত বাহু তুলে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে নাচে আজকে আমার মহাপ্রভু খোল করতাল সঙ্গে খোল করতাল সঙ্গে নিয়ে আজ আমার চৈতন্য মহাপ্রভু সংকীর্তন মাঝে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। তো মাগো আমার গৌর হরি যখন দুই বাহু তুলে নৃত্য করছে, খোল বাজছে, খোল বাজছে, খোলটা বাজাচ্ছে কে? जनिताई जय जनिताई जय राधे जय राधे श्याम जय जय राधे श्याम। जय जय राधे श्याम जनिताई जय जनिताई हरे कृष्ण हरे कृष्ण। आज की संकीर्तन माझे महाप्रभु যখন নৃত্য করতে করতে চলে যাচ্ছে বাবা, ওই সংকীর্তনের মাঝে খোল বাজাচ্ছে কে? খোলটা বাজাচ্ছে প্রিয় গৌরী দাস। ওই সংকীর্তন মাঝে খোল বাজাচ্ছে প্রিয় গৌরী দাস। ও মাইরা আজকে দেখবো গৌরী দাসের খোল কেমন। সংকীর্তন মাঝে বাজছে গৌরী দাসের খোল, সেই গৌরী দাসের খোল কেমন বলে বাজে খোল 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 বাজে যার মুখে নাই হরি বলে বাজে খোল বাজে খোল মুখে নাই হরি বলে বাজে খোল বাজে খোল খোল বাজছে। আজকে খোলটা কি বলে বাজছে চলো দেখি। সংকীর্তন মাঝে খোল বাজছে কি বলে? ধিক তাং ধিক তাং। ধিক তাং মানে কাউকে ধিক দিচ্ছে। কাকে ধিক দিচ্ছে? বলছে ধিক তাকে, ধিক তাকে। ধিক তাকে, কাকে ধিক দেয়? আজকে গৌরী দাসের খোল সংকীর্তনের মাঝে কাদের ধিক দেয় জানো? যারা হরিবাসরে গান শুনতে আসে। আর ওই দেখো দেখছো যারা গান শুনতে এসে ঘুমায় ঘুমায় পরে আজ খোল বলে তাকে ধিক। গান শুনতে এসে ঘুমায়ে পড়ে খোল বলে তাকে ধিক। শুনতে এসে ঘুমায়ে পড়ে খোল বলে তাকে ধিক। যারা শুনতে এসে গল্প করে খোল বলে তাকে ধিক। গান শুনতে এসে গল্প করে খোল বলে তাকে ধিক। হরি ধ্বনি যে না করে খোল বলে তাকে ধিক। হরিধ্বনি যে না করে খোল বলে তাকে ধিক। আর উলু ধ্বনি যে না দেবে খোল বলে তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে খোল বলে তাকে ধিক। আমার নিতাই ভালো যে না বাসে
খোল বলে তাকে ধীর। আমার হৃদয় ভালো যে না বাসে বলে বলে তাকে আমার ধীর। গৌর ভালো যে না বাসে খোল বলে তাকে ধীর। গৌর ভালো যে না বাসে খোল বলে তাকে ধীর। তাহলে গৌরী দাসের খোল কাদের দিক দিচ্ছে? বলছে যারা গান শুনতে এসে ঘুমাবে তাদের দিক দেবে, যারা গান শুনতে এসে গল্প করবে তাদের দিক দেবে, আর হরিধ্বনি যে না দেবে তারে দিক দেয়, আর উলুধ্বনি যে না দেবে তারে দিক দেবে। তা সংকীর্তন মাঝে আমার গৌর হরি যখন বাহু তুলে নৃত্য করছে, ভক্ত শ্রীবাস দূর থেকে দেখে মনে মনে চিন্তা করছে, আহা গো, গৌর হরি আমার কি সুন্দর বাহু তুলে নৃত্য করছে, আমি যদি একবার গৌর হরির সঙ্গে সঙ্গে নৃত্য করি তাহলে কেমন হয়। তাই শ্রীবাস পণ্ডিত আজকে ছুটে গিয়ে আমার গৌর হরির সঙ্গে সঙ্গে নৃত্য করছে। তবে গৌর হরি নাচছে বাবা দুটি বাহু তুলে, কিন্তু শ্রীবাস দুই বাহু তুলে নৃত্য করছে না, শ্রীবাস নৃত্য করছে কেমন ভাবে? দেখো শ্রীবাস নাচে মহানন্দে, শিবাস নাচে মহানন্দে, আমার শিবাস নাচে মহানন্দে, শিবাস নাচে মহানন্দে, করে কর তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে, করে করো তালি দিয়ে শিবাস নাচে মহানন্দে, করে কর তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে, বলি করে করো তালি দিয়ে শিবাস নাচে মহানন্দে, করে করো তালি দিয়ে শ্রীবাস নাচে মহানন্দে। মহাপ্রভু যখন দুই বাহু তুলে নৃত্য করছে তখন শ্রীবাস ছুটে গিয়ে নাচছে কেমন ভাবে? করে করে তাল দিয়ে। আর আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, হে জগৎবাসী, আমি যেমন ভাবে করে করে তাল দিচ্ছি তোমরাও তেমন ভাবে করে করে তাল দিতে শেখো। ও মায়েরা, তাল দিতে জানো? জানো না? ওই দেখো না বলে করতালি দিতে জানো না? জানো? বাহ, সবাই মিলে একবার করতালি দাও দেখি। বাহ, সবাই করতালি দিতে জানো, তবে করতালিটা বেতালে দিলে হবে না। শ্রীবাস বলছে করে করে তাল দাও, তবে তালে তালে, তাল ছেড়ে বেতালে গেলে কিন্তু মুশকিল। তাই তালিটা দিতে হবে তালে তালে, তালে তালে করতালি দিতে হবে। আমরা সবাই মিলে তালে তালে করতালি দেব। আজ খোল বাজছে, করতাল বাজছে, সেই খোল আর করতালে তালে তালে আমরা সবাই মিলে করতালি দেব। দেখি সকলে মিলে দেবে। সবাই কি সুন্দর বসে বসে তাল দিলে। এই যে শ্রীবাস করতালি দিচ্ছে আর বলছে করে করে তাল দাও, শুধু তাল দিলে হবে না, তালের মাঝে ফাঁক দাও। ও মায়েরা, সবাই তো করতালি দিতে জানো, সবাইকে দেখলাম কি সুন্দর বসে বসে করতালি দিলে তালে তালে, সবাই তাল দিতে জানো। এবার হাত তোলো তো, ফাঁককে দিতে জানো? জানো? তোমরা জানো কি করে ফাঁক দেয় গো? শুধু তাল দিলে হবে না, তালের মাঝে ফাঁক চাই। ফাঁকটা কেমন? কিসের ফাঁক গো? ও মায়েরা, এই যে কোনো গান দেখবেন এক তাল এক ফাঁক, এক তাল এক ফাঁক। এখানে এই ফাঁকের কথা কিন্তু বলেনি শ্রীবাস পণ্ডিত। কি বলছে? করে করে তাল দাও, তালের মাঝে ফাঁক দাও। তালটা কিসের তাল? তালটা হচ্ছে সংসার
বলছে তালে তালে সংসার করো। সংসার ছেড়ে গোবিন্দ ভজনার কথা কিন্তু বলেনি। সংসার ছেড়ে যদি সবাই বাবাজি হয়ে ভগবানকে পাওয়ার আশায় বৃন্দাবনে যাবে, তাহলে তো বৃন্দাবনে বাবাজিদের জায়গা হবে না। রাধে রাধে। সংসার ছেড়ে কৃষ্ণ ভজনার কথা বলেনি। যখন গৌর হরি সন্ন্যাসে যাচ্ছে, নিতাই চাঁদ বলেছিল ভাই সন্ন্যাসে তুইও যাচ্ছিস আমিও যাব। তখন গৌর হরি বলেছিল যে দাদা আমি তো সন্ন্যাসে যাচ্ছি, এখন তুমিও যদি ভাবো যে আমার সঙ্গে সন্ন্যাসী হবে, তাহলে জগতের মানুষ মনে মনে চিন্তা করবে যে সন্ন্যাস না নিলে বোধহয় কৃষ্ণ ভজনা করা যায়। তাই তুমি সংসারে থেকে কৃষ্ণ ভজনা করো, সংসারে থেকে কৃষ্ণ ভজনা করে বুঝিয়ে দাও যে সংসারে থেকেও গোবিন্দ ভজনা করা যায়। তাই তালে তালে সংসার করো আর তালের মাঝে ফাঁক দাও। 24 ঘন্টায় তুমি সংসার করো, তবে ওই 24টা ঘন্টার মধ্যে অন্তত 3-5-15 মিনিটও ফাঁক দাও। সেই ফাঁকে কি করতে হবে? যেমন তালে তালে সংসার করতে হবে, তেমনি ওই 15 মিনিট ফাঁকে তোমাকে নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ ভজনা করতে হবে। হরি বল হরি বল হরি বল। তালে 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 সংসার করো আর ফাঁকে ফাঁকে গোবিন্দ ভজনা করো। মামা এখানে যারা যারা আছো তোমরা সবাই ফাঁক দিতে জানো। ওই যে হাত তুললে না ভাই, সবাই ফাঁক দিতে জানো। আর জানো বলেই তো সারাদিন বাড়ির কাজ করে এই সন্ধ্যাবেলায় হরিবাসরে এসে বসে আছো। আর যারা এখনো হরিবাসরে আসেনি তারা ঘরে ঘুমাচ্ছে, মানে তারা ফাঁক দিতে জানে না। তোমরা সবাই ফাঁক দিতে জানো বলেই এই সবাই মিলে হরিবাসরে এসে বসে আছো। আজকে শ্রীবাস পণ্ডিত নৃত্য করছে করে করে তাল দিয়ে। এইবার নৃত্য করছে দাদা নিত্যানন্দ। দূর থেকে মনে মনে দেখে ভাবছে এই রে ভাই বুঝি আর একটু হলে ধুলোয় পড়ে যাবে। মানে ভাবাবেশে গৌর হরি মাঝে মধ্যে নাম করতে করতে ধুলোয় পড়ে যায়। তাই আজও দেখছে ভাই যদি ধুলোয় পড়ে যায়, তাই নিত্যানন্দ ছুটে গিয়ে গৌর হরিকে ধরে ধরে নৃত্য করছে। কেমন ভাবে তার ভাব কেমন দেখো। আজও নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌরী ধোলাই বলিবে বলে নিতাই নাচে পাছে পাছে, গৌরী ধোলাই করিবে বলে নিতাই নাচে পাছে পাছে, গৌরী ধোলাই করিবে বলে নিতাই নাচে পাছে পাছে, গৌরী ধোলাই করিবে বলে নিতাই নাচে পাছে পাছে। নিত্যানন্দ গৌর হরিকে ধরে ধরে নৃত্য করছে কেন না? সচিমা বলে দিয়েছিল ও নিতাই তুই তো দাদা, গৌর হরি যখন কৃষ্ণ নাম করবে তুই যেন তাকে ধরে ধরে থাকিস। দেখিস বাবা ওর অঙ্গে যেন ধুলো মাখা না হয়ে যায়। গোড়া অঙ্গে ধুলো লাগলে আমার বড় কষ্ট হয় রে। তাই ছেলেটার অঙ্গে যেন ধুলো মাখা হতে দিস না। যখনই দেখবি কৃষ্ণ নাম করে ধুলোয় পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তুই তালে ধরবি। তাই আজকে যখন গৌর হরি নৃত্য করছে, দাদা নিতাই চাঁদ তাকে ধরে ধরে নাচছে। এইবার নিতাই চাঁদ যখন গৌর হরিকে ধরে ধরে নৃত্য করছে, তখন আর এক ভক্ত নাচছে যার বয়স হচ্ছে 70 থেকে 75 বছর, যিনি আজকের কলিযুগে এসেছিলেন আমার গৌর হরি আসার 52 বছর আগে। কে না? অদ্বৈত গোসাই। সেই অদ্বৈত গোসাই আজ সংকীর্তন মাঝে সবাই যখন নৃত্য করছে সেও লাফিয়ে লাফিয়ে নাচছে। দেখো অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, হুঙ্কারে গর্জন করে 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 অদ্বৈত নাচে গো। লাফিয়ে লাফিয়ে
তখন ভক্তরা বলছে, ও ঠাকুর, এমনি করে লাফিয়ে লাফিয়ে নাচছো কেন? এই বয়সে কি এমনি করে লাফিয়ে নাচে? তখন অদ্বৈত হেসে বলছে, হ্যাঁ গো, আমি নাচবো না? আমি তো নাচবই। কেন? বলে, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি, আজ তাই আমি পেয়েছি, দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। বলি দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। আমি তো নাচবই, কেন? দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। তাই সবার যে আনন্দ হচ্ছে, আমার আনন্দ সবার থেকে বেশি। হরি বল। এখন প্রশ্ন হলো বাবা, যে এই অদ্বৈত ঠাকুর যিনি বলছেন সবার থেকে আমার আনন্দ বেশি, এই অদ্বৈত গোসাই কে ছিল? আর দাপর যুগে কি এমন চাইলো যে দাপর যুগে না পেয়ে আজকের কলিযুগে এসে পেল? বলছে, দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। তাহলে দাপর যুগে চাইলো, পেল না, কলিযুগে এসে পেল বলে তার এত আনন্দ হচ্ছে। কে ছিল এই অদ্বৈত ঠাকুর? না সত্য, ত্রেতা, দাপর, তিন যুগেই যিনি ছিলেন আমার স্বয়ং ভোলা মহেশ্বর। হরি বল, হরি বল। তিন যুগেই ছিলেন ভোলা মহেশ্বর। এই কলিযুগেই তিনি হলেন আজ পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, আমার অদ্বৈত গোসাই। হরি বল। সবার থেকে তার আনন্দ বেশি কেন? না, যেহেতু দাপর যুগে ভোলানাথ শ্মশানে বসানে ছাই ভস্য মেখে ঘুরত তো, আর সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরত, মা পার্বতী দেবী ভোলানাথকে খাইয়ে দাইয়ে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দিত। আর ঘুম যখন পাড়িয়ে দিত, ঘুম পাড়ানোর পর ঠিক অধিক রাত্রি হতো, আর ভোলানাথ ঘুমিয়ে পড়তো। আর পার্বতী ওই ভোলানাথের কানের কাছে গিয়ে বলতো, ও স্বামী, এবার আমি আসি। তখন ভোলানাথ বলতো, এসো। এমনি করে প্রত্যেক দিন যায়। একদিন ভোলানাথ মনে মনে চিন্তা করছে যে রোজ রাত্রে বেলায় পার্বতী আমার কাছে অনুমতি নিয়ে কোথায় যায়? প্রত্যেকদিন ধরবো ভাবে ধরতে পারি না। হ্যাঁ, আমাকে সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, ঘুমিয়ে যায়, আমি ধরতে পারি না। আজ একবারে হাতে নাতে ধরবো, দেখবো সে রাত্রিবেলায় যাই কোথায়। এই বলে মাগো, সেই দিন যেমনই ভোলা এসেছে, পার্বতী সেবা দিয়ে ঘুম পাড়িয়েছে, কিন্তু ভোলা ঘুমায়নি, ঘুমের ভান করে পড়ে আছে। এইবার যেই ঘুমের ভান করে পড়ে আছে, রজনী অধিক, পার্বতী আস্তে আস্তে অধিক রজনীতে ভোলানাথের কানের কাছে গিয়ে অনুমতি নিচ্ছে, স্বামী এবার আমি আসি। আর আসি বলা মাত্রই সঙ্গে সঙ্গে ভোলা একবারে তড়াক করে লাফিয়ে উঠে বলে, দাঁড়াও পার্বতী, প্রত্যেকদিন ধরবো ভাবে ধরতে পারি না, বলো আজ তুমি প্রত্যেক দিন রাত্রিবেলায় যাও কোথায়? পার্বতী করজোরে বলছে, স্বামী আমি কোথায় যাই জানো? আমি যাই ভগবানের নিত্য রাসলীলা দর্শন করতে। আহা, তো ভোলা বলছে, দেবী তুমি রাসলীলা দেখতে যাও, তা আমাকেও তো নিয়ে গেলে পারো, আমিও একটু রাসলীলা দর্শন করব। তখন পার্বতী বলছে, স্বামী তুমি জানো না, ওই রাস মঞ্চে এক পুরুষের অধিকার, দ্বিতীয় কোনো পুরুষ রাসমঞ্চে প্রবেশ করতে পারে না। এতে কিন্তু ভোলানাথের সন্দেহ আরো বেড়ে গেল, যে একে তো গোবিন্দ অধিক রাত্রিতে রাসলীলা করে, আবার তার উপর শুধু গোপীরা প্রবেশ করতে পারবে, কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। তার মানে গোবিন্দ তোমাদের ওই রাত্রিবেলায় কেমন করে রাসলীলা করে সেটা আমি দেখবো না ভেবেছো? আমিও ছাড়বার পাত্র নই। আজ আমিও গোবিন্দকে পরীক্ষা করে দেখব যে কেমন করে তোমাদের কৃষ্ণ তোমাদের সঙ্গে রাসলীলা করে। আর বাবা
এই ভাবনাটাই ছিল ভোলানাথের চরমতম অপরাধ। এই ভাবনাটাই ছিল ভোলার চরমতম অপরাধ। কেন? ওই জায়গাতে ভোলানাথ ভগবানকে ভগবান বলে মেনে নিতে পারল না। পরীক্ষা করতে চাইল গোবিন্দকে, যে কেমন করে রাসলীলা করে সেটা দেখব। এই জন্য বলে, বাবা কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করে কৃষ্ণ পেতে যেও না, কোনোদিন তর্ক বিতর্ক করে কৃষ্ণ পেতে যেও না। পরীক্ষার দ্বারা, তর্ক বিতর্কের দ্বারা যদি তুমি কৃষ্ণ পেতে চাও, তবে সারা জীবন যদি তুমি কৃষ্ণ ভজনা করো, তবু তুমি কৃষ্ণের চরণ পৌঁছাতে পারবে না। তাই পরীক্ষা করে তর্ক বিতর্ক করে কৃষ্ণ পেতে যেও না। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া কৃষ্ণ কৃপা হয় না। তাই তর্কের দ্বারা, পরীক্ষার দ্বারা কোনোদিন কৃষ্ণকে লাভ করতে যেও না। আজকে যে অপরাধটা করলো স্বয়ং ভোলা মহেশ্বর, ভগবানকে পরীক্ষা করতে চাইল। এইবার পার্বতীকে বলছে, পার্বতী যাও, তুমি যাও। পার্বতী চলে যাচ্ছে, আর ভোলানাথ নন্দী আর ভিরিঙ্গিকে ডেকে বলছে, এই নন্দী, এই ভিরিঙ্গি, বলো। ওই দেখ তোর মা যাচ্ছে। পিছন দিকের আঁচলে সিদ্ধির গুঁড়ো বাঁধ, এমন করে বাঁধবি যেন গুঁড়োটা পড়তে পড়তে যায়, আর সেই রাস্তা অনুসরণ করে আজ আমিও যাব রাসমঞ্চে। ঠিক আছে। মা পার্বতী চলে যাচ্ছে, আর পিছন দিকে আঁচলে সিদ্ধির গুঁড়ো বেঁধে দিয়েছে নন্দী আর ভিরিঙ্গি। এইবার যেই না পার্বতী চলে যাচ্ছে, গুঁড়োটা পড়তে পড়তে যাচ্ছে, আর ভোলা মনে মনে চিন্তা করছে, আজ এই রাস্তা ধরে আমিও যাব রাসমঞ্চে, দেখবো গোবিন্দ কেমন করে রাসলীলা করে। এই চিন্তা করে আজকে ভোলা ভাবছে, এই বেশে তো যাওয়া যাবে না, ওই রাসমঞ্চে প্রবেশ করতে হলে গোপীর বেশেই প্রবেশ করতে হবে। তাই আজকে ভোলানাথ সাজছে গোপীর বেশ। গোপীর বেশে ভোলা যাবে। ও মায়েরা, ভোলানাথকে দেখেছো? বাহ, বাবা দেখেছে, তোমরা দেখেছো? মায়েরা দেখেছো? দেখেছো? শিবরাত্রির ব্রত করো, সবাই করো। তা ভোলানাথ আজকে গোপীর বেশ ধরছে। ওই ভোলানাথের শরীর কেমন বলো তো? কত বড় তার ভুঁড়ি! আয় ভোলা, ভুঁড়ি দেখা। তারপরে মাথায় আছে কি? জটা। গলে আছে সর্প। তা এই বড় শরীরে গোপী সাজা কি চারটিখানি কথা বাবা? যখন জটা ঢাকতে যাচ্ছে তখন ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, ভুঁড়ি ঢাকতে যাচ্ছে তো গলা সাপ বেরিয়ে যাচ্ছে, সাপ ঢাকতে যাচ্ছে তো জটা বেরোচ্ছে। মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, গোপী সাজাও তো চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো কোন রকমে মুখটা ঘুমটাই ঢেকে আজ ভোলা গোপীর বেশে ওই সিদ্ধির গুঁড়োটা অনুসরণ করে নাচতে নাচতে চলেছে রাসমঞ্চে। দেখো নেচে নেচে যাই গোপী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গোপী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গোপী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গোপী, নেচে নেচে নাচতে নাচতে ভোলা প্রবেশ করলো রাসমঞ্চে। আর যেই রাসমঞ্চে ভোলানাথ প্রবেশ করেছে, ব্যাস রাসের অসবিঘ্ন শুরু হয়েছে। গোবিন্দ চিন্তা করছে যে নীতি প্রতিদিন
রাসলীলা করে আমার সুখ হয়, আমার আনন্দ হয়। আজকে আমি রাসলীলায় কোনো আনন্দ পাচ্ছি না কেন, কোনো সুখ পাচ্ছি না কেন, রাসের রসবিঘ্ন হচ্ছে কেন? কোনোদিন তো এমন হয় না। তবে আজকে রাসমঞ্চে কোনো পুরুষ এসেছে? ভগবান কৃষ্ণচন্দ্র যত গোপী দাঁড়িয়েছিল সকলকে প্রশ্ন করছে, হ্যাঁ গো, যারা যারা আছো তোমরা সবাই গোপী তো? সবাই মাথা নাড়াচ্ছে, আমরা গোপী। তো এর মধ্যে যে গোপী সেও মাথা নাড়িয়ে বলে আমি গোপী, আর যে গোপী নয় সেও মাথা নাড়িয়ে বলে আমি গোপী। ভগবান ভাবছে সবার মুখ তো ঘোমটা দিয়ে ঢাকা আছে, এইভাবে কে গোপী আর কে গোপী নয় সেটা ধরা যাবে না। সবার মুখগুলো ঘোমটা তুলে তুলে দেখতে হবে যে যারা যারা আছে এরা সবাই গোপী কি না। তাই গোবিন্দ আমার নিজের চোখে সবার মুখগুলো ঘোমটা তুলে তুলে দেখছে যে যারা যারা আছে সবাই গোপী কি না। তুমি গোপী তো? দেখি মুখ তোলো। গোপী তো? খাঁটি গোপী। দেখি মুখ তোলো। অরিজিনাল গোপী, দেখি মুখ তোলো। গোপী তো? দেখি। ওরে বাপ রে বাপ, এত মোটা গোপী! এই যে তুমি গোপী তো? গোপী তাও তো দূরে কেন, কাছে এসো। কাঁপছো কেন গো? আমি সাহসে গো, সাহসে। সাহসে কাঁপছে? ও মাইনা, সাহসে কেউ কাঁপে? ভোলা আজকে সাহসে থরথর করে কাঁপছে। তা হ্যাঁ গো, তুমি কোন গোপী? শ্বেত গোপী, শ্বেত গোপী। যেই ভোলা বলেছে শ্বেত গোপী, গোবিন্দ মনে মনে চিন্তা করছে শ্বেত গোপী বলে কোন গোপী আছে তো আমার জানা ছিল না। তা যা, তুমি শ্বেত গোপী হও কালো গোপী হও অত শত জেনে বুঝে দরকার নেই। ও গোপী, একটু ঘোমটাটা তোলো তো, মুখটা দেখো। তুলবে না? সবার মুখ দেখেছি, তুমি দেখলে? এবার তোমার ঘোমটা সরাও, মুখ দেখবো। আরে ঘোমটা সরাও। কিছুতেই ভোলা ঘোমটা তোলে না। ভগবান ভাবছে ঘোমটা যখন তোলে না, আমি বরং ঘোমটা তুলে মুখটা দেখে নিই। তাই ভগবান ভোলার ঘোমটা তুলতে যাচ্ছে। যেই ঘোমটা তুলতে গেছে ভোলা সাপ একবারে নাড়া দিয়ে উঠেছে। গোবিন্দ মনে মনে করছে ভিতরে আবার কি নড়ে, কই দেখি, আর একবার দেখি। সাপ একবারে ফনা তুলে আসছে। ভগবান বুঝতে পারলো যে ভিতরে কি নড়ছে, এ আর কেউ হোক, কোনো গোপী হতে পারে না। এই কথা বুঝতে পেরে ভগবান কৃষ্ণচন্দ্র জোর করে ধরে ভোলানাথের ঘোমটাটা টেনে ছাড়িয়ে দিল। ভোলা 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 ভোলা। গোবিন্দ দেখছে ভোলা এসেছে। একি ভোলা, তুমি এসেছো গোপীর বেশে আমার রাস মঞ্চে? ছি 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 ভোলা, তুমি আমায় নয় আমার ভক্তকে অবজ্ঞা করেছো, আমার গোপীকে অবজ্ঞা করেছো। তুমি কি জানো না ভোলা, আমা হতে আমার নামে বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। এ জগতে যেজন আমার ভক্ত চরণে অপরাধ করে আমি তাকে কোনোদিন ক্ষমা করি না। তাই এই রাসমঞ্চে গোপীর বেশে প্রবেশ করার অপরাধে আজ আমি তোমারে অভিশাপ দিলাম, একদিন তোমায় নরকুলে জন্ম নিতে হবে, জন্ম নিতে হবে। একদিন তোমায় নরকুলে জন্ম নিতে হবে, জন্ম নিতে হবে।
দয়াময়, এত বড় অভিশাপ দিলে আমায়। বড় মনের ইচ্ছা ছিল আমি রাসলীলা দর্শন করব, সেই রাসলীলা আমার আর দর্শন করা হলো না। এই রাসলীলা দর্শন করতে এসে আমি অভিশপ্ত হলাম। গোবিন্দ, এত বড় অভিশাপ যখন দিলে আমায় দয়া করে একটা আশীর্বাদ দাও। কি আশীর্বাদ ভোলা? ভোলা বলছে, গোবিন্দ আমায় আশীর্বাদ করো যে নরকুলে আমি গিয়েও যেন তোমার রাসলীলা দর্শন করতে পারি। নরকুলে গিয়েও যেন তোমার রাসলীলা দর্শন করতে পারি। ভগবান হেসে বলছে, বা ভোলা বা, তুমি তো খুব চালাক, তুমি তো খুব চালাক। তুমি নরকুলেও যাবে আবার রাসলীলাও দেখবে। কে তোমায় দেখাবে রাসলীলা আমি ছাড়া? তাহলে তোমার সঙ্গে আমাকেও যেতে হবে রাসলীলা দেখাতে হলে। বেশ, তাই যদি তোমার ইচ্ছা, তবে নাম আমার ভক্ত বাঞ্ছা কল্পতর। তোমার মতো ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করতে আমিও যাব। কবে জানো? ওই কলিযুগে আমিও যাব। কবে? যেদিন তুমি ভোলানাথের দেহ ছেড়ে শান্তিপুরের সীতানাথ হয়ে যাবে। সীতানাথ হয়ে যাবে। রাঘবানে আমি শচী গর্ব সিন্ধু মাঝে অবতীর্ণ হব। অবতীর্ণ হব। সেদিন তোমার মনের আশা আমি মিটাইব। মনের আশা